হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে বন্ধু কিছু কয়েনের জানকারি দিব আমি। ডাইরোটেশন এরার কয়েন বলা হয় তাকে। মানে কয়েনের যেগুলো আশকস্তম থাকে, আশকস্তমের একটু গড়বড় হয়ে যায় মিন্টে থেকে, ওই কয়েনগুলো আজকে আমি আপনাদের দেখাবো। আর ওগুলোর দাম কত হবে আর কোন কোন মিন্টে থেকে কয়েনগুলো খারাপ হয়েছে আমি আপনাদের টোটাল ভিডিওটা পুরো ডিটেল দিব আপনাদের, তাহলে সঙ্গে থাকুন। আর যদি কোনো ভাই আমাদের সাথে নতুন হয়ে থাকেন আজকে, তাহলে চ্যানেলে জলদি সাবস্ক্রাইব করে নেন আর আমাদের সাথে জুড়ে থাকুন। তাহলে আপনারা আমাদের চ্যানেলে জুড়লে আপনাদেরকে আমি ভালো ভালো কাজ শেখাতে পারবো এবং কি কয়েন কালেক্টরও আপনাকে আমি বানিয়ে দিব। গ্যারান্টি দিচ্ছি দাদা, 6 মাস আমাদের ভিডিওটাকে ফলো করেন, আপনাদের একটা কয়েন কালেক্টর সুন্দর কালেক্টিং করতে পারবেন আপনারা। দাদা সময় নষ্ট না করে, আজকের ডেটে মানুষে অনেক বস্তু, অনেকগুলো কাজ আছে যেগুলা আপনার যখন শর্ট ভিডিও লোকে বানায়, ওই নাচ গানগুলো অনেক ভাইরাল হয়, কিন্তু যা হোক কামের ভিডিওগুলো যেগুলো হয় ওগুলা কেউ ভাইরাল করে না অথবা কেউ দেখেও না। তাহলে বন্ধু, যারা কাজ করার, যাদের ভিতরে খয়েশ আছে, যারা কাজ করার শখিং থাকবেন আপনারা, তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন আর একটু কাজটা হয়তো আপনি শিখে নিন, তাহলে আগে থেকে আপনারা আর কষ্ট করতে হবে না। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আজকে 4টা কয়েন আমি আপনাদের দেখাবো। 4টা কয়েন দেখলে আপনারা বলবেন এই কয়েনগুলোর মধ্যে কোনো গড়বড় হয়েছে, সেই জন্য আমি কয়েনগুলো নিয়ে এসেছি। এর মধ্যে একটা 2 টাকার কয়েন আছে, একটা 5 টাকার, একটা আপনার 20 টাকার কয়েন আর একটা 10 টাকার কয়েন। তো বন্ধু, এই কয়েনগুলোর খাস, যেটা আমাদের খাস খুবই না কয়েনদের আছে, ওই মিন্টে যখন কয়েন বানানো হয়, কোনো কয়েনে আপনি যায় 2.5 বার লাগার জন্য কোনো কয়েন কেটে যায়, হয়তো এরার হয়ে যায়, তাকে মিন্টিং এরার বলা হয়। কিন্তু এই কয়েনগুলো আপনি দেখছেন খারাপ না, একদম ভালো দেখা যাচ্ছে, আর নতুন না, কিন্তু এক্সট্রা ফাইন কন্ডিশন বলতে পারবেন। এই কপার নিকেল কয়েনগুলো একটু দাম বেশি বিক্রি হয়, আর যেগুলো নতুন কয়েন আপনার এগুলো অল্প দাম কমে বিক্রি হয়। তো বন্ধুরা, ডাইরোটেশন এরার কয়েন আপনারা বুঝতে হলে ভিডিওটার সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নিন। এই 10 টাকার নোটটা দেখছেন, 10 টাকার নোটের দোকান আমি আপনাদেরকে এটা সামনের সাইডকে বলা হয় ওভার সাইড, আর পিছনের সাইডটাকে যে ওইটাকে বলা হয় রিভার্স সাইড। তো ওভার সাইডে দেখছেন একদম টনটনা, শিক্ষাত কোনো গড়বড় দেখা যাচ্ছে না। আর হয়তো কোনো দাদা ভাই, কোনো বন্ধুরা এরকম করে ধরলেও তারা বুঝবে না কি শিক্ষাত কোনো কমি হয়েছে না হয় নাই, কয়েনটাতে কমি আছে দাদা। আমি আপনাকে একটু বুঝাইলে আপনি বুঝবেন। আর কয়েনটা আপনাকে দেখছে যতগুলো কয়েনে বানানো হয়, এই যে নাম্বারটা দেখছেন 10 লেখা, এখানে 10 লেখা আছে, তাহলে 10 লেখার ওভার সাইডে 10 লেখা, রিভার সাইডে এরই পিছনে আপনার অশোক লাইনটা আপনার সিধে থাকবে, একদম সিধা থাকবে। তাহলে যখন এই কয়েনটা আমি আপনাদেরকে ঘুরাবো, আপনারা ধ্যান করে দেখবেন। এই কয়েনটা আমি এরকম করে রাখলাম সিধা, কিন্তু সিধা রাখার পরে যখন এই যে ঘোরাচ্ছি, দেখুন কয়েনটা গড়বড় আছে না দাদা? দেখুন এই লাইন ব্রাইটিটা এরকম সিধা হতে হয়েছিল, কিন্তু সিধা না হয়ে লাইন ব্রাইটিটা আপনার এরকম হয়ে গেছে, যেরকম কি ঘড়ির কাটার মতো 9-3 ঠেকে গেছে, মানে 9 আর 3 ঠেকে গেছে। কিন্তু অথবা কয়েনের যত কয়েন থাকে ওই কয়েনগুলো আপনি দেখবেন সিধা থাকবে, সেই জন্য দাদা এই কয়েনটা মিন্টিং এরার হয়েছে। আমরা এই কয়েনগুলোকে বলি লাইন ভ্যারাইটি এরার কয়েন, ক্লোভস এরার। আর যেটা অরিজিনাল কয়েনের ভাষার নাম আছে, তার নামটা হচ্ছে ক্লোভ এরার কয়েন বলা হয়। তে আরেকটা আমি 10 টাকার কয়েন আপনাদের সামনে রাখছি, এই কয়েনটা দেখবেন, এটা নর্মাল কয়েনটা। নর্মাল দিয়ে যদি বুঝায় আপনাদের একটু বুঝতে সহজ হবে, সেই জন্য নর্মাল কয়েনটা আমি সাথে রাখলাম। বন্ধুরা, আমারও শরীরটা অনেক খারাপ যাচ্ছে কদিন ধরে, জ্বর শ্বাস একদম, এনে মনে হচ্ছে যে জ্বর আমাকে একদম ধরে নিয়েছে, ছাড়বেই না। আপনারা 2টা কয়েন আপনাদের একসাথে করে দেখাই, তাহলে একটু বুঝবেন, আপনারা বোঝা একটু সোজা হবে। এটা হচ্ছে আমার এরার কয়েনটা, আর এটা হচ্ছে আপনার জায়গায় নর্মাল কয়েনটা, কিন্তু 2টাতে এরকম করে ফারাক করে আপনি ধরতে পারবেন না। এই কয়েন 2টা আমি একসাথে রাখছি। এখন এই কয়েনটা আমি একটু জুম করে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যেমন কি এই কয়েনটা দেখছেন আপনি, এটাকে আমি সিধি এরকম করে উল্টায় দিলাম, তাই না? এই যে আগে বলেছিলাম আপনাকে যে 10 যে লেখা আছে, 10টা লেখা আছে, লেখার পিছনে আপনার যাকে লাইন ভ্যারাইটিটা সুন্দর দেখা যাচ্ছে, দেখুন সিধা হয়ে গেল লাইন ভ্যারাইটিটা। আর এটাও আমি এরকম করে পাল্টি দিয়ে দিচ্ছি, এই দেখুন পাল্টি দিয়ে দিলাম, কিন্তু লাইন ভ্যারাইটিটা অনেক ফারাক রয়ে গেল, দেখেন এটা আর এটার মধ্যে অনেক আন্তর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা একদম সিধা, মানে এটা চলে না কয়েন, আর এগুলো আপনার জায়গায় এরার কয়েন বলা হয়। 6 ক্লোভ এরার হয়, কিংবা 9 ক্লোভ এরার হয়,
3 ক্লোভ এরার হয়। তো এরারটা বন্ধু যত বেশি হবে তত দাম কয়েনটার বেশি হবে। আবার আমি আপনাকে দেখাচ্ছি কয়েনটা সিধা করে। এই কয়েনটা আমি এরকম করে সিধা করে দিলাম, আর এটাকেও আমি একটু সিধা করে দেই, দেখবেন এই নেন সিধা করে দিলাম। কিন্তু 10টা দেখুন দুইটারই সমান রয়ে গেছে, কিন্তু 10 সমান হলে হবে না, এইদিকে হয় না, পিছে লাইন ভ্যারাইটিতেই হয়। তো সেই জন্য আবার আমি আপনাদের এই দিকে পাল্টিয়ে দেখাচ্ছি। এই দেখুন কয়েনটা পাল্টালে এটার সনটা দেখুন কোন দিকে গেল, আর লাইন ভ্যারাইটি অশোক থামসটা কোন ফিলে গেছে দেখুন। তাহলে আমি এটাকেও এরকম করে পাল্টিয়ে দিই। এই দেখুন এটাকেও আমি এরকম করে পাল্টিয়ে দিব, আপনারা লাইন ভ্যারাইটিটা দেখতে পারবেন। এই দেখুন লাইন ভ্যারাইটিটা সিধাই রয়ে গেছে। মানে এই কয়েনটা আপনার নর্মাল কয়েন, এটা বিক্রি হবে না, এটা আপনার আমচলনে চলতে আছে আর চলবে এই কয়েনটা। তাহলে যে দাদা ভাইরা বুঝতে পারেন নাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন। এই দেখছেন আমি রেখেছি 10টা, আর এই 10টাও সিধে করে দিলাম। তাহলে এই নাম্বারটা দুইটার সমানই আছে, কিন্তু যখন কয়েনটাকে এরকম করে ঘোরাতে যাবেন, এরকম করে ঘোরালে দেখুন অশোক স্তম্ভটা সিধা হতে হয়েছিল, কিন্তু এখানে কি হয়েছে 3 আর 9-এর মাঝে রুকে গেছে। তাহলে এটাকে ক্লোভ এরার বলা হয়। অনেক ভাইরা দোকান করুন, তো দোকানদার ভাইদেরকে জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। একটু টাকাটির মধ্যে চেক করবেন, যত টাকায় খুচরা রেজকি আপনার কাছে আসবে ওইটা চেক করে নেবেন। চেক করলে আমার বিশ্বাস যে আপনি এগুলো কয়েন পাবেন। তাহলে এই কয়েনগুলো পাইলে আপনি বিক্রিও ভালো দামে করতে পারবেন। কিন্তু দাদা ভাই এই কয়েনগুলো অনেক লোকে পাবে না, যারা ভিডিওর মাধ্যমে দেখে শিখে নেবে তারাই পাবে। তাছাড়া আপনার সাথে যদি আমি এই কয়েনটা আপনার হাতে রেখে দেই, আপনি নিজেও ধরতে পারবেন না কি কয়েনে কোনো গড়বড়ই নাই। আপনি এই কথা বলবেন কি কয়েনে কোনো গড়বড় হয় নাই, কিন্তু যখন ভালো করে ওকে বুঝতে যাবেন তখন দেখবেন এরকম এরার হয়ে গেছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। এই দেখছেন আমি এই নর্মাল কয়েনটাকে আমি ধরে দেখাচ্ছি আপনাকে। যেখানে 10 লেখা থাকবে 10-এর পিছনের সাইডে আপনার অশোক স্তম্ভ থাকবে, একদম সিধা থাকবে। তাহলে এটা ঠিক কয়েন, মানে এটা নর্মাল না, এটা আপনার নর্মাল কয়েন হয়, সরি এটা নর্মাল কয়েন। আর যেটা অশোক লাইনটা আপনার একটু উল্টা ফিল্টা থাকবে, ওই কয়েনগুলো আপনার ভালো দামে বিক্রি হবে। আমি আপনাকে এই কয়েনটা দেখাই দিচ্ছি। আবার এই দেখুন এরকম করে ধরে ঘোরাবেন, অশোক লাইনটা দেখতে পাচ্ছেন আপনি এইদিকে হয়ে গেছে। তাহলে এই কয়েনটা আপনার কি হলো, মিন্টিং এরার কয়েন হলো। এরকমই আমার কাছে একটা 2 টাকার কয়েন রয়ে গেছে। এই দেখুন 2 টাকার কয়েনটা আমি এরকম করে ঘোরা দিলে আপনি বুঝতে পারবেন। এটা একটা 2 টাকার কয়েন, এটাকে ফ্লোবার ডিজাইন বলা হয়। এই দেখুন এটারও দেখুন অশোক লাইনটি একটু গড়বড় আছে, মানে সিধা হতেও হয়েছিল, কিন্তু না, এটা আপনার যারা এরকম মনে হয় যে ঘড়ির কাঁটা 1:30 বেজে রয়েছে, যেমন 1:30 বাজে 1:30 হয়ে গেছে। দেখুন আমার কাছে এরকম কয়েন আরও 2টা রয়ে গেছে। এই একটা দেখছেন আপনি, এটা কপার নিকেল কয়েন বলা হয়, আর দামটা সবসময় বেশি পাবেন। তাহলে এই কয়েনগুলো আপনার 1992 থেকে নিয়ে 2004 পর্যন্ত আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়াতে বানানো হয়েছিল, কিন্তু 2004-এর পরে এসব কয়েন আর বানানো হয় না। আর বিশ্বাস আগে কোনো দিন হবেও না, কপার নিকেলের কয়েন আর হবে না আমাদের দেশে। এই দেখতে পাচ্ছেন এটাকে ঘোরালি, এটাতেও এরার রয়ে গেছে, এটাতেও একটু এরার আছে। একটু ভালো করে সঠিক করে দেখুন, এরকম করে ঘোরালেই দেখুন এরার রয়ে গেছে। এরকমই আমার কাছে আর একটা 20 টাকার কয়েন আছে, যেটা নতুন কয়েন। এটা 2019 থেকে নিয়ে এটা 22 পর্যন্ত হয়েছিল, 22-এর পরে তারপরে এই ডিজাইনটা বদলে অন্য অন্য ডিজাইন হয়ে গেছে। তাহলে এই কয়েনটার অল্প কম সময়ে বানানো হয়েছে, 2019 থেকে নিয়ে 2022 পর্যন্তই বানানো হয়েছে। তারপরে আর এটা ডাই চেঞ্জ করে দিয়ে অন্য ডিজাইনে শিক্ষা বানানো হচ্ছে। এই আপনি ধ্যান করে দাদা দেখবেন, যেরকম কি আমি শিক্ষার কয়েনটা এরকম আমার হাতে রেখেছি, আর আমি এরকম করে ঘোরাবো যখন, তখন দেখুন এটা আপনার 3 আর 9-এর মধ্যে রয়ে গেছে। তাহলে এটাও আপনার ফুল এরার বলা হয়, এটাকেও আপনার ফুল এরার, হ্যাঁ এটাও আপনার ক্লোভ এরার হয়ে গেছে। কিছু কয়েন আমি লিখি নাই, তখন আমার কাছে ছোটো কলমটা ছিল না বলেই বড় মার্কা দিয়ে আমি এরকম করে 4টা নিশানি দিয়ে দিয়েছি, তাকে আমি কয়েনটাকে আমি আলাদা করে রাখতে পারি আর ওনাকে বুঝতে পারি দেখে যে এটা ক্লোভ এরার কয়েনটা। তাহলে বন্ধুরা এই কয়েনগুলো আপনাদের ভালো করে দেখাচ্ছি। দেখুন এই খেলা হচ্ছে যে আপনার অশোক স্তম্ভটা যদি একটু উল্টা পুল্টা হলো, মনে করবেন যে কয়েনগুলো বিক্রি হবে। আর এই সামনের যে সাইডটা রয়েছে, এই সাইডে গড়বড় হয় না, এটা তো আপনার আলাদা সাইড, এটা আপনাকে ওভার সাইড বলা হয় কয়েনের ভাষাত। আর এই কয়েনটার ডিজাইনটা যে দিয়েছে এটাকে ড্যান্ড্রফ ডিজাইন বলা হয়। তো ভালো করে আপনি ধ্যান করে দেখুন এই কয়েনগুলো এই গড়বড় করেছে। আপনাদের দোকানে থেকে যখন আপনারা কয়েনকে ছাড়বেন ইয়া বেচে আলাদা করবেন, তখন সব কয়েন আপনি এরকম করে ধরলেন, চোনটা এরকম করে ধরে এরকম করে উল্টিয়ে দিবেন হাতের মধ্যেই। এই অশোক লাইনটা যদি সিধা হলে একদম এরকম সিধা হলে, তাহলে আপনার জায়গায় ওই কয়েনটা বিক্রি হবে না। আর অল্প দেখুন এই কয়েনটা একটু
একটু আছে না সাইডে, এই ফেলে আপনি ধরেন যে একটু তেড়া হয়ে গেছে, তাহলে একটু বাঁকা হলেই কয়েনগুলো বিক্রি হয়। যেটাকে বাঁকা হয় ওইটাই বিক্রি হয়, বাদ বাকি অন্য কয়েন তো সব আমচলনে চলে যাচ্ছে দাদা, এগুলো বিক্রি হবে না। এই কয়েনটা দেখছেন, এই যে এরকম করে ধরবেন, এরকম করে ঘুরাইলেন, যখন আপনি দেখবেন যে লাইন ভ্যারাইটিটা একটু গড়বড় হয়েছে, তাহলে মনে করবেন যে কয়েনগুলো আপনার আসানিতে বিক্রি হবে, অথবা যে কোনো কালেক্টর আপনার কাছ থেকে ভালো দামে কিনে নেবে। তাহলে দাদা এখন সব বাদ দিয়ে আপনাদের রেট বলার কথা বলেছিলাম, রেটটা বলে দেই। এসব কপার নিকেল যেটা কয়েন থাকবে, ওটা যদি আপনি যদি এই আরআরটা দেখছেন, এটা একটু কম। এটা যদি আপনার এরকম হতো একদম সিধা, মানে 3 আর 9-এর মাঝে থাকতো, তাহলে এই কয়েনটার রেট আপনার আজকের ডেটে 500 থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কপার নিকেল কয়েন যেটা আগের যেটা কয়েন আছে ওটার দাম একটু বেশি হয়। তাহলে ধ্যান করে দেখুন, এটা আপনার এরার একটু কম আছে, তাও এই কয়েনটার দাম আপনার 500 থেকে 700 টাকা বিক্রি হবে। এরকম কয়েন পাইলে আপনারা সহজে কম দামে বিক্রি করবেন না, একটু ধ্যান করে রাখবেন। এই কয়েনটা আপনার আজকের ডেটে 5 থেকে 700 টাকা বিক্রি। আর এটা যদি ফুল এরার হতো, ফুল যেমন কি 9 on 3 ক্লোব এরার হতো, তাহলে এই কয়েনটার দাম হতো আপনার 1000 থেকে নিয়ে 2000 টাকা। তারপরে আপনার এই নতুন কয়েনটা দেখছেন, এটাও আপনার এরারটা অনেক বেশি, তো বেশি হলেও এটা 20 টাকার কয়েন, এটার দাম আপনার আজকের ডেটে 500 টাকা বিক্রি হয়। তারপর আপনার যে 10 টাকার কয়েনটা আমি দেখালাম, এই 10 টাকার কয়েনটা, এই কয়েনটা আপনার ফুল এরার যেগুলো কয়েন হবে নতুন কয়েন হলে ওগুলো 500 টাকা করে বিক্রি হয়, কিছু বেশি হয়তো কিছু কম পাবেন। তারপরে এই 2 টাকার নোটটা দেখছেন, এটাও একটু সামান্য মামুলি এরার বলা হয় একে, মামুলি এরার হলেও আপনি 1 থেকে 150 টাকা বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্টে প্লিজ। আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে থেকে আপনাদেরকে সঠিক আর শাহী বস্তু বোঝানো হবে। ভালো করে ধ্যান করে দেখছেন, আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম কি না পারলাম আমি নিজেও বলতে পারি না। তবে যখন কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে জবাব দিয়ে দিব, বা আমার কোনো ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন, সেই ভুলটাও আমি নিজের শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। এরকম করে ধরলেন, ধরার পেছনে এরকম করে কয়েনটা ঘুরাই দিলেন, যখন সিধা থাকলে তাহলে ভাববেন ওই কয়েনটা বিক্রি হবে না। আর যদি আপনার লাইন ভ্যারাইটির কোনো গড়বড় হয়, তাহলে মনে করবেন এই লাইন ভ্যারাইটিটা একদম সিধা রয়েছে। আর এটা যদি বাঁকা হতো, অল্প এইদিকে ওইদিকে হইতো, তাহলে কয়েনটা সুন্দর দামে আপনি বিক্রি করতে পারতেন। তবে এটা আপনার নর্মাল কয়েনটা ছিল। আর এইগুলো আপনার মিন্টিং এরার বলা হয়, 6 ক্লোব আর 9 ক্লোব এরার বলা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের জন্য বাস এডিটটাই আপনাদের বোঝানো ছিল। আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর সঙ্গে থাকবেন। খুদা হাফিজ।